হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই ফানি হতে চলেছে। মানে ভিডিওটা হচ্ছে ফানি ফ্যাক্টের ভিডিও, মানে তোমরা বুঝতে পারছি কীরকম মানে ফানি হতে পারে। ওর ভিডিওগুলো খুবই ফানি হয়। তো ভিডিওটা হচ্ছে চোরের আবার ধর্ম। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই নিয়েছো। আমি আর একবার বলে দিলাম যে ভিডিওটা হচ্ছে চোরের ধর্ম। মানে এই বাংলাদেশে যে লুটপাট হচ্ছে, মানে যেসব শোরুমে, মানে ওরা বলছে কি আমরা বয়কট করব, সেই সব জিনিস নিয়ে যে ভিডিওটা মানে ভাইরাল হয়েছে, সেটাই আজকে আমরা ট্রেন্ডিং টপিকের রিয়াকশান দিতে যাচ্ছি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্যে। আর তোমাদের কী বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও, আমরা সে বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর গাইজ, কেন বুঝতে পারছি না, আমাদের চ্যানেলের ভিউ ডিউরেশনটা অনেক কমে গেছে। তো যদি তোমরা কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো, খুবই ফানি ভিডিও এসছে আগেও, কিছু ফানি ভিডিও আছে এবং কিছু সিরিয়াস ভিডিও আছে। যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো চেক আউট করতে পারো। আর এই ভিডিওটার মেন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো গাইজ, আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটা কি গাইজ? ও মাই গড ভাই, গতকালের সারাদিনের প্রতিবাদের মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন আবার কেউ বলেন না এই ফ্ল্যাগটাই কোনোভাবে কি আগুন লাগাই দেওয়া যায় না? হ্যালো এভরিওয়ান, গতকাল 7 এপ্রিল পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করছে, যেটা বাংলাদেশে করছে। কিন্তু বাংলাদেশে বিক্ষোভের চাইতে বিনোদন বেশি হয়েছে। কেউ প্যান্ট খুলে প্রতিবাদ জানাচ্ছে, আবার কেউ বাটা শোরুম লুট করতেছে, এদিকে সেনাবাহিনীও ব্যাটিং করতেছে। সব কিছুই দেখতে পাবেন ভিডিওতে। তবে হ্যাঁ, ভিডিওর প্রথম অংশ হবে ফানি আর শেষের অংশ হৃদয় বিদারক। তাহলে চলুন শুরু করি। অবশ্যই শুরু করা যাক। এই হচ্ছে একজন মানবতার হারিকেনওয়ালা বাটা শোরুম ভাইয়া মানবতার হাতে জুতা বিতরণ করতেছে। বাহ, আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। অবস্থা দেখছেন, সুযোগে লুটপাট চলতেছে, যে যার পায়ের সাইজ মিলাচ্ছে। দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজন নাই। প্রকৃত মুসলিম ভাই, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। গতকাল লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে আসে, তাদের মধ্যে কিছু সংখ্যক চুতিয়া, যাদের উদ্দেশ্যও ছিল লুটপাট করা। ভাই, ইসলাম এইগুলো শিক্ষা দেয়নি, এদের জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান। অবশ্য চোরের আবার ধর্ম। অবস্থা দেখছেন, কথা আছে না, কুকুরের জীবনও সোজা হয় না, কথা সত্য। ভাই, এগুলো যদি ফিলিস্তিনে পাঠাই দেওয়া হয় না, তাহলে এর আগে যা করবে কি, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা লোহা আলাদা করবে। সব হচ্ছে চোরের দল। ঠিক আছে, তবে এরকম একটারে ধরলে হইবে না, সবগুলো ধইরা লাইনে দাঁড় করে তারপর পাশে লাল করা উচিত ছিল। দেখেন, আন্দোলন করতে যাওয়া লোকগুলো চুরি করতে যায়নি, কিন্তু এই চোরগুলো, জুতা চোরগুলো বাসা থেকে বেরি হয়েছে লুটপাটের উদ্দেশ্যে। কি বলবো, এগুলো দেখে নিজেরই লজ্জা লাগে। মিশরের নীল নদীতে পানি ছিল। আচ্ছা, এই হচ্ছে জোকার অব দ্য ইয়ার। নিজের দেশে গণহত্যার সমর্থন দিয়েছে, আর এখন ফিলিস্তিন ইস্যুতে মানুষের সিম্পেথি নিতে আসছে। তবে মানুষের গালি খেয়ে এই ভিডিও আবার পরে ডিলেটও করছে। কিন্তু গাজায় পানির অভাবে, তৃষ্ণার অভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আহা, হে জ্ঞান বাবু। সৌদি আরব, দুবাই, সমুদ্রের ভিতরে তেলের খনি আর খনি। আর তোমার মুখেও তেলের বস্তা, সরি তেলের খনি। কিন্তু গাজায় অ্যাম্বুলেন্সে তেল নাই, তাই দেখে চিকিৎসা করতে হসপিটাল নিয়ে। গাজার অ্যাম্বুলেন্সে তেল থাকুক আর নাই থাকুক, আপনাদের মধ্যেই কিন্তু চরম লেভেলের তেল আছে। এই জোকারের স্ক্রিপ্টটা যদি আরেকটু বড় হতো না, তাহলে হয়তো নেক্সট লাইনগুলো এমন হতো: সবাই বিকাশে টাকা পাঠান, আমি নৌকা নিয়ে ফিলিস্তিনে সাহায্য দিতে যাব। নিজের টাকায় কেনা বাটার জুতা পরে রাস্তায় বের হয়েছিলাম, সবাই চোর চোর বলে গালি দেওয়া শুরু করছে। Get it how you live it. 10 toes in when we standing on business.
সাইজ চেক না করে বাটা থেকে জুতা মেরে দেওয়ার পর যখন দেখেন তা আপনার সাইজেরই। গাইস, একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকতে বলবো। আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়বো, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, ঠিক আছে? আমি আগেই বলে নিলাম। বাহ, ভাঙচুর ভালোই করছে। তবে এখন দেখার বিষয়, এই যে ভাঙচুর করছে না কেএফসি, তারপরে হচ্ছে পেপসি, যতগুলো কোম্পানি আছে সবগুলো কয়দিন বয়কট এই শব্দটা মনে রাখে বাঙালি। আমার তো মনে হয় না যে 3 দিন পর মনে থাকবে। হ্যাঁ, পূর্বে ওটাই দেখা গেছে, খুব বয়কট 3 দিন পরে যেই লাও সেই কদম। আচ্ছা, এখানে নিজের টাকায় কেনা কোক ঢালার প্রস্তুতি চলতেছে। এদের কর্মকাণ্ড দেখা ভারতের 2020-এর একটা কাহিনী মনে পড়ে গেল। তখন ভারতে একটা ক্যাম্পেইন হয়েছিল চীন বিরোধী, যেখানে সবাই চায়না বয়কট টি শার্ট কিনছিল। তবে মজার বিষয় হচ্ছে এই টি শার্ট চায়নাই আবার সাপ্লাই করছে। এখানে ঠিক তেমনটাই হয়েছে। ইসরায়েলের পণ্য খাবো না, কিন্তু নিজের টাকা দিয়ে কি না সেটা ঢাইলে দেবো। ভাই, এত তো ড্রামা না কইরা পারলে এটা করুন, এই ইসরায়েল নামক দেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে দিতে বলেন সরকারকে, তাইলেই সব সমস্যার সমাধান। ইসরায়েল জিন্দাবাদ স্লোগানে ঢাবির শিক্ষার্থী গণপিটুনি। ভাই, একটাবার চিন্তা করে দেখছেন একটা মানুষ কোন লেভেলের বলদ হইলে কোটি মানুষের ইমোশনের মধ্যে গিয়ে বলতে পারে ইসরায়েল জিন্দাবাদ, আবার নাকি ঢাবির স্টুডেন্ট। ভাই, এরে 2025-এর বেস্ট বলদের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। মাথায় কচুও নাই, বই মুখস্থ বইরা ঢাবিতে চান্স পেলে যা হয় আর কি। কালকে রাত 3টা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না। আমার তো টাচ মোবাইল নাই। আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনের খবরটা দাও তো। যখন আমি দেখলাম ফিলিস্তিনের 1/3 অংশ ধ্বংস হয়ে গেছে, তখন আমি আর ঘুমাইতে পারি নাই। আমার তো শক্তি নাই, সবার তো নাই। এই ইসরায়েলের নেতানিয়াহু ঘৃণা জানাচ্ছি। যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কলাকৌশল তৈরি করতাম। এটা শুধু এই চাচার একার ইমোশন নয়, পৃথিবীর 200 কোটি মুসলিমের ইমোশন। না, 200 কোটি বললে ভুল হবে, তার মাঝ থেকে পৃথিবীর উন্নত যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের নেতাদেরকে বাদ দিতে হবে। তাদের মধ্যে ইমোশন নাই, তারা নিজের স্বার্থে ব্যস্ত। আমি আমার আল আকসার জন্য আমি আমার কলিজার টুকরাকে বুলেট হিসেবে দিতে চাই। যদি কখনো আল আকসার ডাক আসে, আমি আমার কলিজার পাখিকে শহীদের জন্য দিয়ে দেবো, তারপরে যেন আল আকসা মুক্ত হয়। দেখেন, এই হচ্ছে একজন প্রকৃত মুসলিম, যারা আল আকসা ফিলিস্তিনি ভাইদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে দ্বিতীয়বার ভাববে না। এই অসহায় বাবা তার সন্তানকে বাঁচিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এই সুন্দর পাখিটা হয়তো জানে না একটু পর তাদের সাথে কি হতে যাচ্ছে, তাই তো এত সুন্দর মিষ্টি হাসি। যাই হোক, আপনারা অনেকেই মাঝে মাঝে বলেন ইসরায়েলের এই নির্মমতা, ফিলিস্তিনের এই করুণ অবস্থা নিয়ে মাঝে মাঝে ভিডিও করার জন্য, কিন্তু এইগুলো ইউটিউবে নিষিদ্ধ আছে। ভিডিও ইউটিউব, ফেসবুক অটো ডিলিট করে দেয়, মনিটাইজেশন অফ করে রাখে, রেস্ট্রিকশন করে দেয়। হয়তো এই ভিডিওটাও মনিটাইজেশন থাকবে না। আপনি জাস্ট টাইটেলে ইসরায়েল শব্দটা সম্পূর্ণ লিখতে পারবেন না। তারা চায় না তাদের এই অপকর্মগুলো মানুষের সামনে তুলে ধরতে। তবে হ্যাঁ, নিউজ চ্যানেলের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার, বাট পার্সোনাল চ্যানেলগুলোতে সম্ভব না। গাজায় কেউ আর নিরাপদে নেই। আজ সকালে ফোন করেও পরিবারের কাউকে পায়নি ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থী ইব্রাহিম কিসকো। সমগ্র বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি। Israel intentionally targeted the water suppliers, the food storage, and leading people for starvation. And as I'm talking now,
in this morning, Israel has burned some journalists, and this is happening almost daily. Whenever you have a chance to raise your voice, to talk, to make awareness, that also will definitely will help. And inshallah, one day all of us will be in the first lines defending and fighting for Palestine. We will keep fighting. We will never bow for anyone. This is my message to the world. কথাগুলো খুবই দুঃখজনক। একটা জাতিকে সম্পূর্ণ শেষ করার মিশন চালাচ্ছে ইউরোপীয় ভদ্র সমাজ, যারা সারাদিন মুখে বলে মানবাধিকার মানবাধিকার, কিন্তু তারাই দিন শেষে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী। ওরা যখন সকালে উঠে তখন অ্যালার্মে উঠে না, ওদের অ্যালার্ম হচ্ছে বম্বিং। কালকে একটা দৃশ্য দেখলাম, বম্বিং এর কারণে শিশুরা বা নারীরা 100 মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই মন ইসরায়েল, সেই মন ইউএন এন্ড সেই মন ইউনিসেফ, যারা এই ধরনের অর্গানাইজেশন থেকেও আমাদেরকে কোনো ধরনের হিউম্যান রাইটস আজ পর্যন্ত প্রোটেক্ট করতে পারে নাই। সেই মন দেব। ভাই দেখেন, একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে এই শব্দগুলো। এই উন্নত যুগে এসেও শিক্ষিত মানুষ হয়েও কতটা বর্বর, কতটা নির্লজ্জ, কতটা জঘন্য ছিল, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। রেসপেক্ট সিস্টার। বিশ্বের 200 কোটি মুসলিমের মনের ইচ্ছে একটাই, জাস্ট একবার। যাই হোক গাইস, অনেক কিছুই দেখলাম। আজকের মতো ভিডিও শেষ করতে হচ্ছে এখানেই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আর ভিডিওটার প্রথমে একটু বিনোদন আছেই, মানে প্রথমে ভীষণই হাসি, কিন্তু লাস্টের দিকে এসে যে ওই বাচ্চাটা আর ওর বাবাটার যে মানে সিনটা আমরা দেখলাম, ওইখানে গাইজ একটু মনটা বসে গেল। কারণ মানে কি একটা কিউট বাচ্চা ছিল সেই, মানে ওদের কি আছে, মানে কি পাপ করেছে যে ওদের এরকমভাবে শাস্তি পেতে হচ্ছে। মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের যুদ্ধ না হওয়ার জন্য একটা নাটো স্বাক্ষরিত হয়েছিল, তো সেই নাটো উল্লঙ্ঘন করে যে ইসরায়েল আর ফিলিস্তিনির যে যুদ্ধটা হচ্ছে, সেটা মানে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু মানে উল্টো দিকে চলে যাচ্ছে, নাটোকে সম্বোধন করা হচ্ছে না। তো আমরা সেটাই বলতে চাইছি যে মানে যে দিদিটা বললো যে সেম অন ইউএসএ, সবাইকে দেশের রাজ্যকে, মানে সব দেশকেই বলতে চাইছি, রাজ্য না সব দেশকেই বলতে চাইছি যে এটা কেন হচ্ছে। কারণ কি, মানে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধটা যে করে হোক থামাতে হবে, কারণ এরকম করলে তো হবে না। কারণ এগুলো মানে আমার কিছু বলার ভাষা নেই গাইজ, মানে একেবারেই মনটা বসে গেছে। তো যদি তোমরা সহমত হও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে ইসরায়েলের পেছনে কারা কারা মানে বাস দিতে চাও, গোদা বাংলায় বলতে গেলে, আর ফিলিস্তিনের সাইডে কারা কারা আছো প্লিজ একটু কমেন্টে জানিও। আর তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা প্রথমে একটু ফানি আছে, লাস্টে একটু স্যাড আছে। তো আমার ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ, আজকের মতন আমরা এখানেই রাখছি, টাটা।